आसनसोल नगर निगम के 88 नंबर वार्ड की पार्षद नेहा साव के ऊपर ईसीएल की जमीन पर अवैध रूप से अतिक्रमण करने का आरोप लगाते हुए रानीगंज थाने में एफआईआर दर्ज कराई गई। इस विषय में रानीगंज के बोरो चेयरमैन मुजम्मिल शहजादा ने पीबीटीवी के माध्यम से अपना वार्ड काउंसिलर नेहा साव उन्नी আপনার একটি পুকুর ভরাট করে দিচ্ছেন এবং এটা নিয়ে ইসিএল একটি অভিযোগ দায়েরও করেছে, তো কি বলবেন থানায়? ইসিএল যেটা অভিযোগ করেছে কমপ্লেন ওদের এগেনস্টে যেটা দিয়েছে, তো ওটা আমরা জানি যে ওটা গোবর ছিল, মাটি ছিল না। খাটাল আছে পাশে, খাটালওয়ালা গোবর জমাট করেছিল, আর ওটা পুকুর আছে না এরকম জল জমার জায়গা আছে, ওটা আমরা ইনকোয়ারি করবো। বেলার থেকে আমরা ওর কপি বার করবো, এটা পুকুর আছে না ব্যাচ জায়গা আছে, কানালি আছে, সেটা দেখবো। আমাদের কাউন্সিলর ওই রকম করে আমাদের দিদি বলেছেন কাউন্সিলর থাকবো যে থাকবো, যদি পুকুর বলাটা আছে তারপরে হাইকমান্ড আমাদের অ্যাকশন নেবে কি, আর যদি পুকুর না হয় ওটা গোবর আছে, গোবর জন্য অনেকটা ওইখানে মশা হচ্ছে ই হচ্ছে, খাটাল মালিককে আমরা দেখবো। আমি যত জানি ওটা গোবর আছে, আর খাটাল পাশে আছে, ওই জমা করেছে, ওই জন্যে ওইখানে অনেক ম্যালেরিয়া হচ্ছে, ফিলেরিয়া হচ্ছে, এর জন্যেও কিছু সবাই ছিল আমাদের কাউন্সিলর। আর সেটা এসিএল বলছে আমার আছে, আর পাশে জায়গা আছে, একটা মালিক বর্তিত না কি নাম আছে, উনি বলছেন আমার জায়গা আছে। এবারে সার্চিং করবো বেলারে অফিসে, ওটা পুকুর আছে না ওনার জমি আছে না এসিএল আছে, তারপরে যা হোক আমরা একবার উপরে আলোচনা করবো। वहीं इस विषय में रानीगंज भाजपा मंडल अध्यक्ष देवजीत खान ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। দেখুন, তৃণমূলের যে সমস্ত কাউন্সিলররা আছেন তারা তো ভোটে জিতে কেউ কাউন্সিলর হননি, তারা ছাপ্পার জোরে কাউন্সিলর হয়েছেন। তো ছাপ্পার কাউন্সিলর কীরকম হবে? ছাপ্পার কাউন্সিলর এরকমই হবে। তারা কয়লা বালি করেও তারা শান্ত হননি, তারা এখন ইসিএলের জমিগুলোকে ভরাট করে তারা এখন ফ্ল্যাট বানানোর জন্য তারা বড় বড় জমি মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে তারা এই সমস্ত কাজকর্ম করে বেড়াচ্ছেন। আমরা এটার বিরোধিতা করেছিলাম, এবং বিরোধিতা করে আমরা যখন যাই উনি বলেন উনি ডেঙ্গুর জন্য, যাতে ডেঙ্গু না হয় সেই জন্য, ওনার একটা সাধারণ বোধবুদ্ধি নেই যে ডেঙ্গু হয় পরিষ্কার জলে, এইটুকু বোঝার ক্ষমতা ওনার নেই। এবং আরেকটা সব থেকে বড় কথা, উনি যেই ওয়ার্ডের কাউন্সিলর সেই ওয়ার্ডে কোনোদিন যান না, উনি অন্য ওয়ার্ডে গিয়ে পড়ে উনি জমি ভরাট করছেন। এখান থেকেই বোঝা যায় যে তারা শুধুমাত্র জমি ভরাট করে জমি মাফিয়াদের সঙ্গে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তারা যে নোংরামিগুলো শুরু করেছেন, মানুষের সাধারণ যে সমস্ত পরিষেবাগুলো দেওয়ার সেইগুলো দেওয়ার কথা বাদ দিয়ে তারা টাকা রোজগারে নেমে পড়েছেন, এবং যেভাবে যত রকমভাবে নোংরা উপায়ে অসৎভাবে যে রোজগার করা যায় তারা ব্যবস্থা করছেন। ইসিএল তো এফআইআর করেছে, ইসিএল এর এফআইআর কপিও আপনারা হয়তো দেখেছেন, এবং আমরা এটা নিয়ে যখন ইসিএল এর দ্বারস্থ হই তারপর ইসিএল যে তার কাজকর্ম শুরু করেন এবং ইসিএল যেভাবে দেন তাতে আমরা সত্যি খুশি যে তারা বিষয়টা দেখছেন। এবং আমরা জানি না আগামী দিনে কি হবে, কারণ এনারা তো উপর থেকে নিচতলা পর্যন্ত পুরোটাই করাপ্ট, তো করাপ্ট সরকারের করাপ্ট কাউন্সিলর। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির যারা রয়েছি আমরা বরাবর চেষ্টা করব, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, আগামী দিনেও আমরা এইভাবেই প্রতিবাদ করতে থাকবো। हालांकि यहाँ आपको बताते चले कि राष्ट्रीय नवरत्न कंपनी कोल इंडिया के शाखा ईसीएल द्वारा रानीगंज थाने में जो एफआईआर दर्ज कराई गई है उसमें लापरवाही का एक नमूना भी देखने को मिला, जहां एफआईआर की उस कॉपी में नेहा साव की वर्णना देते हुए सन ऑफ नरसिंह साव कहा गया है। एक राष्ट्रीय कंपनी से इस तरह की लापरवाही कहीं न कहीं हैरत में डालते हैं। वहीं इस बारे में जब मीडिया कर्मियों ने नेहा साव की प्रतिक्रिया लेने की कोशिश की तो उन्होंने कुछ भी कहने से इनकार किया।